সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজ তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান এসএসসি কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ক্ষমতা সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব, প্লাস ক্ষমতা সম্পর্কিত যে থিওরিটিক্যাল বিষয় সেগুলো আমরা আলোচনা করব। দেখো, আমি এখানে লিখে রেখেছি ক্ষমতা। ক্ষমতা কি? আমরা জানি যে কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। তোমরা শুধু একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করবা। পি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই টি। পি তে হচ্ছে ক্ষমতা, ডাব্লিউ তে হচ্ছে কাজ, টি তে হচ্ছে সময়। অর্থাৎ কাজ বাই সময়। ক্ষমতা ইকুয়াল হচ্ছে কাজ বাই সময়। আমরা নিচে যদি সময় থাকে সেটাকে হার বলা হয়, অর্থাৎ কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। তোমরা এটা এইভাবে লিখতে পারবা যে কোনো ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। বা এভাবেই বলা যায় যে নিচে যে রাশিটা থাকে তাকে আমরা একক বলি। অর্থাৎ একক সময়ে যে কাজ, একক সময়ে কৃত কাজকেই বলা হয় কি? ক্ষমতা। এই একক সময় বলতে পারে, বা একক সময় বলতে কি বোঝায়? একক সেকেন্ডে, একক মিনিটে, একক ঘন্টায়, এরকম। এখন দেখো, এইখান থেকে আমরা শিখবো যে এই ক্ষমতার একক কি। এই ক্ষমতার একক আমরা জানি কি? ওয়াট। এটা জাস্ট ওই ইকুয়েশন থেকে লিখবা, ডাব্লিউ বাই টি। এখন দেখো তো, কাজের একক কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। এটাকে লেখা যায় কি? জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড এটাকেই আসলে বলা হয় কি? ওয়াট। এটাকেই বলা হইতেছে কি? ওয়াট। অর্থাৎ এই ক্ষমতার একক হচ্ছে, এই ইকুয়েশন থেকে আমরা জানি দুইটা, একটা হচ্ছে জুল পার সেকেন্ড আর একটা হচ্ছে কি? ওয়াট। এখন আমরা শিখব ক্ষমতার মাত্রা। দেখো, মাত্রা এটাও কিন্তু আমরা ইকুয়েশন থেকেই আনবো। মাত্রাটা আমরা কোথা থেকে আনবো? ইকুয়েশন থেকে আনবো। আমরা জানি পি ইকুয়াল হচ্ছে কি? ডাব্লিউ বাই টি। দেখো, এখানে ডাব্লিউ বলতে কি? এফ এস। এফ এস। এখন টি তে হচ্ছে কি? সময়। সময় থাকলো। এখন এফ সমান কি? দেখো, এম এ। এস এর জায়গায় এস, টি এর জায়গায় কি। এখন যার যার মাত্রা বসাবা। এম তে হচ্ছে কি? ভর। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এতে হচ্ছে কি? ত্বরণ। ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। এল টি ইনভার্স টু। এস হচ্ছে সরণ, এই সরণের মাত্রা হচ্ছে এল। টি তে হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তার মানে দেখো, এই মাত্রাটা কি হচ্ছে? এম এল স্কোয়ার। টি ইনভার্স এখানে টু আছে, এই টি এর পাওয়ার কত? ওয়ান। উপরে গেলে মাইনাস ওয়ান হবে, তখন মাইনাস থ্রি হয়ে যাবে। মাইনাস থ্রি। এটাই কিন্তু আমাদের কিসের মাত্রা বলতো? ক্ষমতার মাত্রা। এখন আমরা ক্ষমতার রাশিমালা শিখবো। দেখো, রাশি কতগুলো আছে, ইকুয়েশন কতগুলো আছে। পি ইকুয়াল কি? ডাব্লিউ বাই টি। আবার দেখো, এটাকে আমরা লিখতে পারি কত? এফ এস বাই টি। আবার এটা আমরা লিখতে পারি কি? আমরা এম এ এস বাই টি। আবার এটাকে আমরা লিখতে পারি এম জি এইচ বাই টি। দেখো, এখন এইখান থেকে আরো একটা লেখা যায়। কি লেখা যায় দেখো তো? এফ এস বাই টি মানে কি? সরণ বাই সময় মানে কি? বেগ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এফ ইন্টু ভি। এগুলোই হচ্ছে আমার প্রত্যেকটাই ক্ষমতার রাশিমালা। প্রত্যেকটাই এক একটা ক্ষমতার রাশিমালা। এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা কি করব? অঙ্কগুলো করব। কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা সমান সমান লব্ধ কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা এটা।
আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি, লভ্য কার্যকর শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি, এই লভ্য কার্যকর শক্তি বলতে বোঝায় প্রদত্ত শক্তি বিয়োগ হচ্ছে অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি। দেখো এখন যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে লিখি, এখন আমরা এখানে লিখি, দেখো তাহলে ইটা সমান সমান কি হচ্ছে, লব্য কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে পি আউটপুট ভাগ হচ্ছে পি ইনপুট। পি আউটপুট বলতে বোঝানো হয়েছে লব্য কার্যকর ক্ষমতা, পি ইনপুট বলতে বোঝানো হয়েছে প্রদত্ত ক্ষমতা। এটা গুণন হচ্ছে 100%। 100%। এখন দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি, ইটা সমান ই আউটপুট ভাগ হচ্ছে ই ইনপুট ইনটু কত পার্সেন্ট, 100%। এখন দেখো আমরা এই যে পি আউটপুট কত, ই আউটপুট কত, এটা কি দিয়ে বের করবো, দেখো এটা তোমার পাশে এইখানে লিখে নাও। দেখো পি আউটপুট, পিতে কিন্তু ক্ষমতা, কাজ বাই সময়, অর্থাৎ এটা বের করা হয় এই সমীকরণ দিয়ে, এম জি এইচ ভাগ টি। আবার এই যেখানে লিখছি ই আউটপুট, ই আউটপুট এটা হচ্ছে জাস্ট এম জি এইচ। এখানে পি আউটপুট বলতে লব্য কার্যকর ক্ষমতা বোঝানো হয়েছে, লব্য কার্যকর ক্ষমতা। আবার ই আউটপুট বলতে কি বোঝানো হয়েছে, দেখো তো ই আউটপুট বোঝানো হয়েছে লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি। আর ই পি ইনপুট বলতে কি, প্রদত্ত ক্ষমতা, ই ইনপুট বলতে কি, প্রদত্ত শক্তি। দেখো কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% হতে পারে না। কেন পারে না, দেখো কারণ আমরা কোন একটা ইঞ্জিনে যে শক্তি দেই সেই শক্তি কিন্তু ফিরে পাই না। কারণ কি, কারণ হচ্ছে ওই যন্ত্রের অন্যান্য যে অংশগুলো আছে তাদেরকে গতিশীল করতে বা সচল করতে কিছু শক্তি ব্যয় হয়। যেমন যদি বলা হয় যে কোন যন্ত্রের কর্মদক্ষতা 80%, এই কোন যন্ত্রের কর্মদক্ষতা 80%, এটা বলতে কি বোঝায়, কোন যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে বোঝানো হয় যে ওই যন্ত্রে 100 জুল শক্তি সরবরাহ করা হয়েছে, সেখান থেকে পাওয়া গেছে আসলে কত জুল, 80 জুল। এটা বলতে আসলে বোঝায় কি, দেখো প্রদত্ত শক্তি ছিল কত 100, তার থেকে অপচয় হয়ে গেছে কত 20। তার মানে দেখো ঘুরে ফিরে কত আসছে, 80 বাই কত আসছে, 100 আসছে। এখন কথা হয়েছে যে এই কর্মদক্ষতাকে কেন শতকরায় প্রকাশ করা হয়, শতকরায় কেন প্রকাশ করা হয়, দেখো এটাকে যদি 80-কে যদি 100 দিয়ে ভাগ দেই, এটা মান আসে কত, দেখো 0. কত 8 আসে। যখন এটাকে 100 দিয়ে গুণ করা হয় তখন এটা একটা পূর্ণাঙ্গ সংখ্যা হয়ে যায়। তখন যখন এটাকে এই যে তুমি যদি এই 0.8 কে যদি 100 দিয়ে গুণ করো তখন সেটা কত হয়ে যায়, 8 হয়ে যায়। যার কারণে এটা কি হয়ে যায়, শতকরায় প্রকাশ করা হয়, অর্থাৎ দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় আনা যায়, যার কারণে এটাকে শতকরায় প্রকাশ করা হয়। আর কোন যন্ত্রের পক্ষেই কর্মদক্ষতা 100% হওয়া সম্ভব নয়।